নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। তো রেসিপিটি হচ্ছে ফুলকপি, ডিম আর আলু দিয়ে একটি রেসিপি বানাবো, সেটাই আমি দেখাবো। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি মশলাটা বেটে নিচ্ছি। আদা আর রসুনটা আমি বেটে নিচ্ছি, শিলেতে বেটে নিচ্ছি। আগেকার দিনে কিন্তু মিক্সিতে মশলা বাটা হতো না, মানে মিক্সি তো তখনকার দিনে অত ছিলই না, মশলা কিন্তু বাটা হতো শিলেতেই। তো আমি শিলেতে মশলা বেটে সেটাই দেখাচ্ছি। এই শিলনোড়ায় মশলা বাটলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু খুবই টেস্টি হয়, একদম মানে অন্যরকম হয়। মিক্সিতে মশলার স্বাদ আর শিলের মশলার স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। আজকে আমি শিলেতে মশলা বেটে নিলাম, আমি সেটাই দেখালাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে কিন্তু প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এটা আমার মুরগির ডিম ছিল, মানে পোলট্রির মুরগির ডিম। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ডিমটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ডিমটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো হয়, মানে খুব টেস্টি হয় আর কি খেতে। নেড়ে ছেড়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলেতেই আবার 5 ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা ভালো করে আমি ভেজে নেব, একটু লালচে লালচে করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর একটু চিনিও দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এই তেলের সাথে চিনিটা ভাজলে, পেঁয়াজের সাথে একসাথে ভাজলে কালারটা কিন্তু দারুণ আসে। তো সেই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে থাকবো। একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। তারপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছিল, মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলা সমেত পেঁয়াজ আর টমেটোটা কষতে থাকলাম। তারপর আদা আর রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করি না, যে কোনো রান্নায় কিন্তু আমি খুব কম মশলা দিয়ে আমি কিন্তু রান্না করি, কেননা বেশি মশলা খাওয়া আমার পক্ষে মানে বারণ আছে। তো কম মশলাতেই আমি রান্না করে দেখাবো কত সুন্দর একটা টেস্টি রান্না। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে, বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। তারপর একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপর ভালো করে একটু কষে নেওয়ার পর আবার আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা কিন্তু আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম, মানে একটু জলে ফুটিয়ে রেখেছিলাম, একটু বয়েল করে রেখেছিলাম। রাখার পর জল ঝরিয়ে নিয়ে আলু আর ফুলকপিটা এবার দিয়ে সমস্ত মশলার সাথে কষতে থাকলাম। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কষতে হবে, হাই ফ্লেমে কিন্তু কষা যাবে না। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমায় সাপোর্ট করবেন। তারপর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা খুব ভালো করে কষে নেওয়ার পর, এখন তো মটরশুঁটি অ্যাভেলেবেল সব সময় পাওয়া যাচ্ছে শীতকালে। এই মটরশুঁটিটা কিন্তু শীতকালেই পাওয়া যায়, অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। তো মটরশুঁটি দিয়ে দিলাম কিছু। তারপর খুব ভালো করে কষে নেওয়ার পর শিলটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। নেওয়ার পর আমি পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু আমি গরম জল দিচ্ছি, আমি কিন্তু ঠান্ডা জল দিইনি। জলটা একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। নেওয়ার পর আমি আমার যতটা পরিমাণে ঝোল লাগবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু জলটা আমি দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তি করে, বেশ ভালো করে তলায় যাতে লেগে না যায় ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছেন টকবক করে ফুটে গেছে। তারপর ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর, ফুলকপি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডিম 3টে যে ভেজে রেখেছিলাম ডিম 3টে দিয়ে দিলাম।
আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। ফুলকপি আর ডিমের ঝোল প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে এটা হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, আর কালারটাও দারুণ সুন্দর এসছে। সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতকালে যেহেতু রান্না, শীতকালে সবজি দিয়ে, সেহেতু কিন্তু ধনেপাতা কুচি অতি অবশ্যই দিতে হবে। আমার ফুলকপি ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। আজ আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।